মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা ঠিক কবে হবে এই নিয়ে তোমাদের মধ্যে জল্পনা কল্পনার শেষ নেই। আর তারই মাঝে আজ সকালে আমরা দেখতে পেলাম একটি পেপার কাটিং, যেখানে স্পষ্ট বলা হচ্ছে যে জানুয়ারি মাসেই মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নেবে, নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগের পরীক্ষা। তো এই যে খবরটি কতটা সত্যি সেটা নিয়েই আজকে কথা বলবো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো এবছরই 2023 সালের ফেব্রুয়ারিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আসে আমাদের সকলের সামনে এবং আশার আলো যোগায় যে অন্তত এমএসসি এসএলএসটিটা হচ্ছে, এবং এখান থেকে এটাও তখন জানা গেছিল যে কিছুদিন পরে এসএসসি এসএলএসটির নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে। আজও পর্যন্ত কিন্তু এসএসসি এসএলএসটির কোনো বিজ্ঞপ্তি আসেনি। তবে এই সমস্ত কিছুর মাঝে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, একটাই জিনিস হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ হয়েছে। পরীক্ষা কবে হবে সেই তখন থেকে প্রশ্নচিহ্ন। প্রথমে বলা হলো দুর্গাপুজোর আগে, তারপর বলা হলো দুর্গাপুজোর পর, এখন বলা হচ্ছে জানুয়ারিতে, আবার কেউ কেউ বলছে ফেব্রুয়ারিতে। কতটা সত্যি এই বিবৃতিগুলো, এই রিপোর্টটা, এই যে পেপার কাটিংটা কতটা সত্যি? সবার প্রথমে যদি বলি, হ্যাঁ এই পেপার কাটিংটা সত্যি, কিন্তু পেপার কাটিংয়ের ভেতরের লেখাগুলো কতটা সত্যি সেটা কিন্তু বাস্তব যতক্ষণ না পরিণত হচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। কেন এই কথা বলছি? আমার অভিজ্ঞতা থেকে বলছি। ওই যে একটা কথা আছে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। তো ব্যাপারটা সেরকমই। আমার খুব ভালো করে মনে আছে, আজ থেকে প্রায় 2 বছর আগে এসএলএসটির নোটিফিকেশান আসবে বলে একটা শর্ট নোটিফিকেশান কমিশন দিয়েছিল। 2 বছর হয়ে গেছে, আজও অবধি এসএলএসটির নোটিফিকেশান আসেনি। আর এই পেপার এগুলোর কোনো বিশ্বাস নেই। কেন এই কথা বলছি? আমরা কিছুদিন আগেই কর্মসংস্থান নামক একটি পত্রিকাতে এসএলএসটি সম্পর্কিত অনেক আশার আলো দেখেছিলাম। আমি নিজেও সেটাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আস্তে আস্তে এই সমস্ত পত্রিকাগুলোর ওপর থেকে, এই খবরগুলোর ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে। এখন একটা জিনিসই বুঝি, যতদিন না কমিশনের ওয়েবসাইটে পিডিএফে অরিজিনাল অফিসিয়াল নোটিফিকেশান আসবে ততদিন আমি বিশ্বাস করব না এসএসসি হচ্ছে, এসএলএসটি হচ্ছে, এমএসসি এসএলএসটির দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আমি ততদিন পর্যন্ত বিশ্বাস করব না যতদিন না অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান আসবে। তাহলে স্যার এই মুহূর্তে আমাদের কি করা উচিত? আমি সেটা বলার জন্যই এসছি। তাহলে সবার প্রথমে তোমাদের তরফ থেকে প্রশ্ন ছিল, স্যার জানুয়ারিতে কি পরীক্ষা হতে পারে? হতে পারে স্যার, তাহলে তো খবরটা সত্যি। আমি কি বললাম? খবরটা মিথ্যে আমি বলছি না, খবরটা সত্যি অবশ্যই একটা পেপারে বেরিয়েছে, কিন্তু কতটা বাস্তবে রূপ পাবে, ওই সেই ডবল চাকরি হবে বলেছিল তো সত্যি, পেপারে বেরিয়েও ছিল সত্যি, হয়েছে কি? তাই পেপারে বেরোলেই খবরটা সত্যি, এটা সত্যি, কিন্তু খবরটা আদৌ ফলপ্রসূ হবে কিনা এটাই বড় প্রশ্নচিহ্ন। আশা করি আমি বোঝাতে পারছি আমি ঠিক কি বলতে চাইছি। প্রশ্ন, স্যার এখন কি করা উচিত? তাই অন্য সব কিছু ছেড়ে আমি তোমাদেরকে একটা সাজেশান দেওয়ার চেষ্টা করব। দেখো, সবার প্রথমেই একটা কথা বলি, এই যে রাজ্য রাজনীতি তার বিভিন্ন রকম ফের আমাদেরকে প্রতি মুহূর্তে পিছিয়ে রাখছে, বিশেষত শিক্ষিত ছাত্রছাত্রীদেরকে, আগামী দিনের চাকরি প্রার্থীদেরকে। কেন? একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা দেখেছি লোকসভা এবং বিধানসভা ভোটকে কেন্দ্র করে বর্তমানে একের পর এক চাকরির নোটিফিকেশান আসছে। কিছুদিন আগে ফুড এসআই তার ফর্ম ফিল আপ হয়ে গেল, এখনও পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়নি। কেউ বলছে জানুয়ারির 14 তারিখে, এখনও জানা নেই। আবার তারপরেই পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশান দিয়ে দিল। শোনা যাচ্ছে ডাব্লিউবিপি আসবে, শোনা যাচ্ছে রেলের প্রচুর ভ্যাকান্সি বেরোবে। শুধু তাই নয়, চারিদিকে এরকম নানান ভ্যাকান্সি প্রতিনিয়ত আসছে। তুমি নিজেকে একটা লক্ষ্যে স্থির করেছো, কি না আমি ফুড এসআইটা দেব, না আমি পিএসসি ক্লার্কশিপটা দেব, আমি ডাব্লিউবিপিটা দেব, যারা যারা এগুলো থেকে বাইরে আমি নেটটা দেব।
এবং মনস্থির করে পড়াশুনো করেছো। এখন এই ছোট্ট পেপার কাটিং তোমার জীবনটা ধ্বংস করার মূল। শুনতে খারাপ লাগলেও সত্যি, কারণ তুমি তোমার ফোকাসটাকে হারিয়ে না তাহলে এমএসসি হবে আমি পড়তে শুরু করি বলে তুমি পড়তে শুরু করলে, দেখা গেল বাস্তবে পরীক্ষাটা হলো না, মানে জানুয়ারির শেষে হলো না, আবার একটা টোপ দেওয়া হলো মার্চে গিয়ে, না জুন মাসে পরীক্ষা। দেখো আলটিমেটলি তুমি নিজের জন্য জীবনে কখনো একটা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যটাকে অ্যাচিভ কোনোদিনই করতে পারছো না, কারণ এই সমস্ত পেপার কাটিং সোশ্যাল মিডিয়ার কিছু মিথ। সেই জন্যে আমি তোমাদেরকে রেকমেন্ড করব, যেটা যা টার্গেট নিয়েছো, যদি নেট নিয়ে থাকো নেটকে ফোকাস করো, যদি তোমার অন্য কোনো সরকারি চাকরি করার ইচ্ছা থাকে, রেল হোক, ব্যাংক হোক, পিএসসি হোক, এসএসসি হোক, যে কিছু, এমটিএস হোক, সিজিএল হোক, সিএইচএসএল হোক, সেগুলোকে লক্ষ্য করো। স্যার তাহলে এসএলএসটি পড়বো না, একেবারেই বলবো না। দেখো আমি জানি যারা এসএসসি এসএলএসটি বা এমএসসি এসএলএসটির ফর্ম ফিল আপ করেছো তোমরা প্রত্যেকে সিরিয়াস পরীক্ষার্থী, লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। 2,34,000 মতো ফর্ম ফিল আপ হয়েছে, সিট 1,700 সামথিং, সিট সংখ্যাটা বেড়ে 4,000 হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তার মানে তোমার চাকরি পাওয়ারও সম্ভাবনাটা প্রচুর। কিন্তু বর্তমান সময় যেটা দাবি করে সেটা হচ্ছে লক্ষ্য একটা অবশ্যই থাকবে, কিন্তু পাশে আরও একটা কিছুকে নিয়ে আমাকে এগোতে হবে। আমি যদি শুধু এমএসসি এসএলএসটিকে ফোকাস করে বসে থাকি, পরীক্ষা কবে হবে জানি না, আলটিমেটলি কিচ্ছু হবে না। যেদিন নোটিফিকেশান বেরোবে সেদিন থেকে তুমি ফুল ফ্লেজে এটা পড়বে। কি বললাম বোঝা গেল? যেদিন সরকারিভাবে তোমার হাতে নোটিফিকেশান আসবে সেদিন থেকে দিন রাত এক করে এটা পড়বে। স্যার তাহলে আজকে কি পড়বো না? অবশ্যই পড়বে। আমি ছেড়ে দিতে বলছি না, তোমার সারাদিনে তুমি যদি 6 ঘন্টা পড়াশুনো করো, 2 থেকে 3 ঘন্টা এমএসসি এসএলএসটির জন্য দাও, 2 থেকে 3 ঘন্টা যে পরীক্ষাটা নিয়মিত হচ্ছে, হওয়ার সম্ভাবনা প্রবল, এমএসসি যেমন এমটিএস, সিজিএল, সিএইচএসএল, যারা যারা এগুলো করছো নিয়মিত প্রতি বছর 2টো করে নেট, 1টা করে সেট পরীক্ষা হচ্ছে, যারা নেট সেটকে টার্গেট করে রেখেছো সেটার জন্য 3 থেকে 4 ঘন্টা দাও। যদি আগে 6 ঘন্টা পড়তে এখন সেটাকে বাড়িয়ে 7 ঘন্টা 8 ঘন্টা করে দাও, এবং 3 ঘন্টা এমএসসিকে দাও, 4 থেকে 5 ঘন্টা তুমি তোমার সেই লক্ষ্যকে দাও, নিশ্চিত লক্ষ্যটাকে দাও যে পরীক্ষাটা নিশ্চিত রূপে আগামী জুন মাসে হবে। আমি কি বোঝাতে পারছি? স্যার এর মধ্যে যদি এসএসসি এসএলএসটি এসে যায়, বাবা এই করে করে 7 বছর গিয়ে 8 বছরে আমরা পড়তে যাচ্ছি, এখনো একটাও এসএলএসটি আসেনি, এখনো একটাও এসএসসি আসেনি। আলটিমেটলি তোমার জীবন থেকে সময় চলে গেছে। এসএসসি হবে করে না তুমি সিটেট দিয়েছো, না তুমি নেট দিয়েছো, না তুমি কিছু করেছো, শুধু বসে আছো, সময়টা চলে গেছে এই সমস্ত পেপার কাটিং দেখতে দেখতে। আসল সত্যিটা কি সেটা যতক্ষণ না পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিচ্ছ এবং সঠিকভাবে রিক্রুটমেন্ট হচ্ছে ততক্ষণ কেউ কিচ্ছু বলতে পারবে না। আপার প্রাইমারি নিয়োগ আজও ঝুলছে। আর সবথেকে বড় কথা, এই যে এমএসসি, এই এমএসসিতে যে নেগেটিভ মার্কিং হবে এবং আরও কিছু টেকনিক্যাল জিনিস নিয়ে অলরেডি একটা কেস চলছে, যার হিয়ারিং কিছুদিন আগে হলো, নেক্সট হিয়ারিং কবে এখনও কোনো ডেট দেয়নি। এমতো অবস্থায় কি করে পরীক্ষা নেবে কমিশন, কি করে নেবে? তাই এই খবরটা সত্যি হলেও খবরটার বাস্তবিকতা কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে আমার কিন্তু সন্দেহ আছে। আমি কোনো নেগেটিভিটি বলছি না, আমি বলছি যারা যে 2,34,000 পরীক্ষার্থী তোমরা ফর্ম ফিল আপ করেছো এমএসসি এসএলএসটির জন্যে, তোমরা অবশ্যই পড়াশুনো করো, পাখির চোখ অবশ্যই এমএসসি এসএলএসটি হোক, কিন্তু শুধু ওটা পড়বো আর কিচ্ছু পড়বো না এই করে করে কিন্তু আগের বছর ফেব্রুয়ারি থেকে, আমি জানি তোমার সিলেবাস শেষ হয়ে গেছে, শুধু রিভিশন দিয়ে যাও। 8 ঘন্টা যদি সারাদিনে পড়ো, 3 ঘন্টা আপাতত এমএসসি এসএলএসটিকে দাও, বাকি 5 ঘন্টা তোমার নেট সেট বা এই জাতীয় অন্য যে পরীক্ষার জন্য তুমি নিজেকে প্রস্তুত করছো সেটার জন্য দাও। আশা করি আমি বোঝাতে পেরেছি এসএসসি এসএলএসটির বাস্তবিকতাটা ঠিক কী। তাই যতদিন না সরকারি অফিসিয়ালি নোটিফিকেশান আসছে ততদিন তোমার লক্ষ্য মূলত এসএসসি বা এমএসসি এসএলএসটি হলেও পাশাপাশি অন্য একটাকে প্রধান করো, এটাকে পাশে রাখো। সেই উদ্দেশ্য চা খাওয়া কিন্তু টাটাও লোভনীয়, ব্যাপারটা সেরকম। তো এভাবে আমাদেরকে ব্যালেন্স করতে হবে।
কিচ্ছু করার নেই। জানি শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই আসল বাস্তব। ধন্যবাদ।